ফুলশয্যার খাটে ভয়ে গুটিসুটি মেরে বসে রইল জুই। তখনই বাসার ঘরে কারোর আসার শব্দ পেয়ে জুই আরো বেশি ভয় পেয়ে গেল। জুই ভয়ে ভয়ে বিড়বিড় করে বলতে লাগলো, পাগল বরটা মনে হয় আমার আয়া করছে। আমার খুব ভয় লাগতেছে। পাগল বর যদি আমারে ধরে কামড়ে দেয়, হে মাবুদ বাঁচাও আমারে। শব্দ করে দরজাটা বন্ধ হওয়ায় 15 বছরের জুই কেঁপে উঠল। জুই আবারও ভয়ে জড়সড় হয়ে গেল। হঠাৎই পুরুষালী কণ্ঠস্বর কানে পৌঁছাতেই কেঁপে উঠল জুই। এই মেয়ে, কাঁপাকাঁপি করছো কেন? এ মা, কথাতে কি ভালো করে কথাও কয়। তাহলে আম্মা যে কইল পাগল, সবসময় পাগলামি করে আর কামড়াকামড়ি করে। ফের বিড়বিড়ালো জুই। জুইকে এমন করতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ফের খড়খড়ে গলায় বলল, এই মেয়ে, নিজে নিজে কি বিড়বিড় করতেছো? জুই প্রত্যুত্তর দিল না। সে ধীরে ধীরে ঘোমটাটা ওপরে তুলে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকালো। ব্যক্তিটিকে দেখেই জুইয়ের চোখটা বড় বড় হয়ে গেল। জুইয়ের মুখ থেকে আপনা আপনি বের হয়ে এলো, ওই বেটা, আপনি কেডা? আর আমার পাগল বরটা কোথায়? হোয়াট বেটা? চেঁচিয়ে বলে উঠল লোকটা। জুই ভয় পেয়ে গেল লোকটার এহেন রাগান্বিত রূপ দেখে। তারপরে জুই পুনরায় সাহস জুটিয়ে বলল, আপনি এমনি চিল্লান কেন? আমার ভয় লাগতেছে তো। জুইয়ের কথায় লোকটা ফের রুষ্ট হয়ে বলতে লাগলো, বুঝলাম না, মা কোন দুঃখে এমন একটা আনকালচারাল মেয়ের সাথে আমার বিয়ে দিল, তাও বাচ্চা একটা মেয়ে। গ্রাম থেকে দেখে দেখে এমন একটা পেতনি নিয়ে এসেছে আমার জন্য। এই মেয়ে, খাট থেকে নামো বলছি, এক্ষুনি এই মুহূর্তে নামবে, নামো বলছি। জুই চোখ জোড়া গোল গোল করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কথা শুনে বুঝতে পারলো লোকটাই হচ্ছে তার স্বামী। জুই চক্করে হাসি মুখে বলে উঠল, ও তাহলে আপনি আমার স্বামী? কিন্তু আম্মা যে কইল আমার স্বামী নাকি পাগল বেটা। যে মেয়ে তুমি, তোমার সাথে থাকলে আমি এমনি পাগল হয়ে যাব। জুইয়ের কথায় লোকটা তাচ্ছিল হেসে জবাব দেয়। জুই ফের লজ্জা মিশ্রিত গলায় বলে উঠল, ও মা, আপনি দেখতে এত সুন্দর, একেবারে ফুলবাবুর লাহান, আর আপনার ভাষা এমন কষানোর মতো জ্ঞান। লোকটা আরো রেগে গেল জুইয়ের কথায়। জুইয়ের দিকে তাকিয়ে তাদের দাঁত চেপে বলে উঠল, নিজের ভাষা ঠিক নেই, একদম গাইয়া কোথাকার। আমার মনে হয় গাইয়ার থেকে আরো খারাপ। আবার আমার ভাষা নিয়ে প্রশ্ন তুলছে, অসভ্য মেয়ে কোথাকার। এদিকে চেঁচামেচির শব্দ শুনে তাহিরা রুম থেকে বেরিয়ে ছেলের ঘরে দৌড়ে চলে আসে। দরজা ধাক্কা দিলেন, পরপর ভয়ার্থ গলায় বলতে লাগলেন, ধ্রুব, দরজা খোল বাবা, মেয়েটার সাথে এমন চিৎকার চেঁচামেচি করিস না, বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যাবে বাবা। মায়ের কথা শুনতে পেয়ে ধ্রুব দরজা খুলে দিল। তারপর মা তাহিরাকে রেগে বলতে শুরু করলো, বাচ্চা মেয়েকে দিয়ে বিয়ে দিতে তোমার ভয় লাগে না? এখন চেঁচামেচি করছি দেখে তোমার ভয় হচ্ছে মা? আর মা, এমন আনকালচারাল একটা মেয়ে তুমি কিভাবে আমার বউ করে নিয়ে আসলে? এই মেয়েকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও বলছি। একে আমার এক বিন্দু সহ্য হচ্ছে না। যদি এক্ষুনি না নিয়ে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি মা। ভাবিস না বাবা, আমি এক্ষুনি জুইমাকে নিয়ে যাচ্ছি। জুইমা, মায়ের কাছে আয়। জুই ভয়ে ভয়ে তাহিরার কাছে আসলো। তাহিরা চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে জুইকে নিয়ে চলে গেল। ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। তাহিরা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। জুইও ভয়ে ভয়ে বলল, ফুলবাবু এমন রাগী কেন আম্মা? ফুলবাবু কে জুইমা? তাহিরা ললাটটা কুঁচকে জানতে চাইল। ওনারে দেখতে তো একদম ফুলের লাহান লাগে, তাই আমি ভালোবেসে ওনার একটা নাম দিলাম, ফুলবাবু। জুই মনটা খারাপ করে আওড়ালো কথাটা। তাহিরা জুইয়ের কথায় নিঃশব্দে হেসে আওড়ালেন, ধ্রুবকে তোমার ভালো লেগেছে মা? হ আম্মা, অনেক ভালো লাগছে, তবে আমার ওনাকে অনেক ডর লাগে ফুলবাবুরে। জুইয়ের কথা শুনে ফের দীর্ঘশ্বাস ছাড়লো তাহিরা। তারপর তাহিরা জুইকে বুঝিয়ে সুঝিয়ে নিজের পাশে শুয়ে দিল। জুইও ভালো মেয়ের মতো চোখটা বন্ধ করে ঘুমের রাজ্যে পাড়ি দিল। জুইয়ের মুখশ্রীর দিকে তাকিয়ে তাহিরা বেগম ভাবে, উনি চলে যাওয়ার পর ছেলেটা কেমন জানি এক প্রকার জেদি হয়ে উঠেছে। জুই মাকে আমার বাড়ি বউ করে এনে আমি আবার কোনো ভুল করলাম না তো? মেয়েটার মিষ্টি মুখখানা দেখে আমার মনে ধরে গেছে মেয়েটিকে, সহজ সরল একটা মেয়ে।
বানু কাপড়ের আঁচলে মুখ চেপে নিঃশব্দে কান্না করে যাচ্ছে। মাকে কাঁদতে দেখে ঝুমা মায়ের কাছে এসে বলে ওঠে, মা, ও মা, কান্দো না। আর জুই আপার তো মেলা বড় করে বিয়া হইছে, তাহলে তুমি খুশি হইতেছ না কেন? ঝুমারে, আমার মায়াটা এখনো ছোট, ও কি সংসারের কিছু বোঝে? ওই মেম্বারের লুচ্চা পোলাটার লাইটাই তো আমার ছোট মায়াটারে বিয়া দিতে হইছে। মেম্বারের ওই পোলাতে যদি আমি কুচি কুচি কইরা কাইটা নুন মরিচ দিতে পারতাম, আমার শরীরটাই শান্তি পাইত রে মা। কথার মাঝে তখনই বাহির থেকে ভাঙচুরের শব্দ আসলো লতা বানু আর ঝুমার কানে। ঝুমা ভয় পেয়ে যায় সেই শব্দে। সে ভয়ার্ত গলায় আওড়ায়, মা, মনে হয় ওই মেম্বারের পোলাটা আইয়া পড়ছে। এখন কি হবে মা? তুই ঘরে যা ঝুমা, আমি দেখছি কি করে ও বাইরে। লতা বানু রেগে যায়। বাইরে যাওয়ার আগে লতা বানু বড় বটিটা আর তার সাথে করে নিয়ে আসলো। লতা বানুরে দেখে খায়ের খট করে গলায় বলে উঠল, কি লতা, তোরে না কইছি তোর সুন্দরী মাইয়াডা আমি বিয়া করুম? তুই বড় লোক পোলা দেখা লোক সামলাতে পারলি না? ও, এখন আইছি, তোর ঘর তোর ভাঙিয়া দিব একেবারে। বলে খায়ের পুরাণ উঠিয়ে ঘরের দরজার সামনে আসে। তখনই লতা বানু খায়ের সামনে বটি আর লাল হয়ে বলে, এক পা সামনে আসলে তোরে এই বটি দিয়ে কাটতে ফেলাবো খায়ের। খায়ের বটি দেখে ভয় পেয়ে যায়। ভয়ে পা খায়ের ৫-৬ কদম পিছিয়ে নেয়। পরপর বলে ওঠে, তোর এত বড় সাহস লতা, আমারে বটি দা তুলছস? তোরে আজকে বাচ্চা গেলি, তবে এরপরে তোরে কে বাঁচাইব? বলে খায়ের সেখান থেকে দ্রুত প্রস্থান করলো। খায়ের যেতে ঝুমা দৌড়ে মায়ের কাছে আসলো। এরপর মায়ের আঁচল টেনে ধরে বলে উঠল, মা, ও মা, আমার না খুব ভয় লাগছে। খায়ের যদি আমাকেও কিছু কইরা দেয়? কিচ্ছু হইব না রে মা, মা আছি না তোর লগে। মায়ের আশা রাখ মায়ের উপরে, কিচ্ছু হইবে না। চল মা, ঘরে যাই। মায়ের কথায় ঝুমা ঝাঁকিয়ে ভয়ার্ত গলায় চলল, আয় রে মা। দুজন ভেতরে আসলো। এরপর লতা বানু ঝুমারে খাইয়ে শুইয়ে দিল। বটি তার সাথেই রাখছে লতা। যখন তখন খায়ের আক্রমণ হবে এই ভয়ে বটিটা বালিশের পাশেই রাখে লতা। রাত ১২টায় ছাদে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে ৪টি মেয়ে। তাদের কথোপকথন, এই প্রিয়া, তোর ভাই ধ্রুবর কি অবস্থা রে? আর অবস্থা, সারাক্ষণ রাগী মুখ নিয়ে ঘরে বেড়ায়। আর আমি তো ভয়ে ভাইয়ের আশেপাশেও যাই না। তোর ভাইয়া আগে তো এমন ছিল না, আগে অনেক হাসি খুশি ছিল। তোর বাবার মৃত্যুর পর থেকে তোর ভাই কেমন যেন হয়ে গেছে রে। ঠিক বলেছিস স্নেহা, ভাইয়ার জন্য অনেক কষ্ট হয় আমার। আমার ভাইয়া যদি আগের মতন হয়ে যেত কত ভালো হতো। বুঝতাম ভাইয়াকে নিয়ে কত জ্বালাতাম এটা ওটা নিয়ে। আর এখন ভয়ে সামনে যেতে পারি না। যদি ভুলে আছাড় মারে এই ভয়ে। প্রিয়া মন খারাপ করে বলল, এমন কেউ যদি ধ্রুব ভাইয়ের লাইফে আসতো যে ভাইয়াকে আগের মতন করে দিতে পারতো, কত ভালোই না হতো, তাই না? তাই যেন হয় রে পিকু। আর কতক্ষণ এভাবে ছাদে বসে থাকবি? অনেক রাত তো হলো, এবার চল ঘুমাতে যাই। মশার কথায় সবাই সায় দিল। ফের প্রিয়া বলল, গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারি না। চল এখন সবাই ঘুমাবো। হাই তুলতে তুলতে ৪জন চলে গেল ঘুমাতে। সকালে নুপুরের শব্দে ঘুম ভেঙে গেল ধ্রুবের। বিরক্ত নিয়ে ঘুম থেকে উঠে বসলো সে। অতঃপর বিরক্তিকর গলায় আওড়ালো, এত সকালে নুপুরের শব্দ আসছে কোথা থেকে? বলেই ধ্রুব বেডরুম থেকে এসে দাঁড়ালো। নিচে তাকাতেই দেখলো জুই গার্ডেনে দৌড়ে ওপরে যাচ্ছে। একটা ব্ল্যাক বাটারফ্লাইয়ের পেছন পেছন আর হাত বাড়িয়ে সেটাকে ধরার চেষ্টা করছে। দৌড়ানোর সাথে সাথে জুইয়ের পায়ের নতুন ধ্বনি করছিল। ধ্রুব কিছুক্ষণ স্থির দৃষ্টিতে জুইয়ের পানে তাকিয়েছিল। তারপর রুমে এসে পুনরায় শুয়ে পড়ল। ধ্রুব শোয়া মাত্রই তাহিরা এসে ছেলেকে টেনে টেনে উঠিয়ে দিল। মায়ের এমন আচরণে ধ্রুব বিরক্তিকর গলায় আওড়ালো, আরে একটু ঘুমাই না মা। তোর কলেজের টিচার ফোন করে বললো জরুরি মিটিং আছে, তোকে যেতে বললো। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলে ধ্রুব লাফিয়ে উঠে টাওয়ালটা গলায় পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। মিসেস তাহিরা দেওয়ানের ছেলে ধ্রুব দেওয়ান আর মেয়ে প্রিয়া দেওয়ান ২ বছর হলো
সিরাজ দেওয়ান কলেজের একজন টিচার ছিলেন। তার মৃত্যুর পর এখন ধ্রুব সেই পদে কাজ করে, সেও এখন সেই কলেজেরই শিক্ষক। এদিকে ধ্রুব তৈরি হয়ে না খেয়ে কলেজে চলে গেল। তাহিরা খেয়ে যেতে বললে ধ্রুব বলল পরে খেয়ে নেবে, এখন অনেক দেরি হয়ে গেছে তার। তাহিরা দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ছেলের অবস্থা দেখে। এরই মধ্যে জুঁইয়ের গলা ভেসে আসলো, আম্মা, ও আম্মা। কি হয়েছে জুঁই মা? ফুলবাবুরে দেখলাম দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। কি হয়েছে আম্মা? জুঁই চিন্তিত হয়ে বলল, আজ তোমার ফুলবাবুর দেরি হয়ে গেছে তো, তাই দৌড়ে দৌড়ে গিয়েছে। জুঁইয়ের কথায় জবাব দিতে দিতে তাহিরা সশব্দে হেসে দিল। তারপর তাহিরা জুঁইকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও জুঁইয়ের পাশে বসল। জুঁইকে নিজের দিকে ফিরিয়ে জুঁইয়ের কপালে হাত রেখে আওড়ালো, জুঁই মা, তুমি পড়াশোনা করতে চাও? চাই আম্মা। ধ্রুব আসলে ধ্রুবকে বলবো তোমার ভর্তি করিয়ে দিতে। আম্মা, ফুলবাবু যদি রাগে? জুঁই ভয়ার্ত গলায় চিন্তিত গলায় আওড়ালো, কালকে যে ধমক খেয়েছে বেচারি, এরপর থেকে ভয়ে ভয়ে থাকে জুঁই। জুঁইকে চিন্তিত দেখে হাসলো তাহিরা, তারপর আওড়ালো, আমার মায়ের আম্মা আছে না, কিচ্ছু হবে না। কথার ফাঁকে সহসা জুঁইয়ের মনটা বেজায় খারাপ হয়ে যায়। জুঁই বিষণ্ণ মনে আওড়ায়, আমার কথা খুব মনে পড়তেছে। জুঁইয়ের মন খারাপ দেখে তাহিরা জুঁইয়ের মায়ের কাছে যেয়ে বলল, আমারও পরাণে যাহা চাই, তুমি তাই তো তাই। বাটন মোবাইলে একাধারে রবীন্দ্রসঙ্গীতটি বেজে চলেছে। মোবাইলের শব্দে কানে পৌঁছাতেই লতা বানুর গলার কান্না ঘর থেকে ভেসে আসলো, ঝুমা, ও ঝুমা, ফোন আইছে যে। হারাও আইতেছি। ঝুমার চিৎকারে জবাব দিল। কয়েক মুহূর্ত পর ঝুমা মোবাইল নিয়ে লতা বানুর কাছে আসলো। এরপর খুশিতে বলে উঠল, শহর থেকে ফোন আইছে মা। ও মা, ধরো না ফোনটা। বলে ঝুমার হাত থেকে মোবাইলটা নিয়ে কান ধরল লতা। ওপাশ থেকে বলে উঠল, আম্মা, ও আম্মা। জুঁই, আমার জুঁই আম্মা, আপনি ভালো আছেননি? লতা বানু কান্নারত কণ্ঠে বলে, মেলা ভালো আছি আম্মা, আপনি ভালো আছেননি আম্মা? জুঁই কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আম্মাই মেলা ভালো আছি জুঁই। লতা বানু আঁচলে মুখ চেপে কান্না আটকে বলে। তারপর জুঁই বলল, আম্মা, তোমার না খুব মনে পড়তেছে আমার। তাই ফুলবাবুর আম্মা কইল আপনি লগে কথা কইতে, তাহলে মন ভালো হইয়া যাইব। লতা বানু অবাক হয়ে মেয়ের কথা শুনল। ফুলবাবু কে গো জুঁই আম্মা? জুঁই লজ্জা মিশ্রিত গলায় বলে দিল, আমার স্বামী গো আম্মা। আচ্ছা আচ্ছা, বুঝলাম আম্মা, সোহাগ কইরা কন বুঝি আম্মা। লতা বানু হেসে বলে। মায়ের কথায় জুঁই লজ্জা পেয়ে তৎক্ষণাৎই ফোনটা কেটে দিল। এদিকে লতা বানু কান্না অবস্থায় হেসে দিলেন মেয়ের কাণ্ড দেখে। চোখের জল কাপড়ের আঁচল দিয়ে মুছতে মুছতে লতা বানু বলে উঠলেন, শুনলি রে ঝুমা, আমার মাইয়াটা বড় সুখ হয়ে আছে রে। বলেই লতা বানু ফের কেঁদে উঠলেন। ঝুমা মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলে, কান্দো না মা, আপা তো ভালো আছে। জুঁইকে লজ্জা পেতে দেখে তাহিরা হেসে দিল। তারপর নিজের মনে মনেই আওড়ালো, মেয়েটা অনেক সরল, ধ্রুবের সাথে কথা বলতে হবে। চলতে থাকলে আরো সমস্যা বেড়ে যাবে। কতদিন লতার থেকে এসব গোপন রাখবো আমি? যা করার আগে আগেই করতে হবে। লতা জানার আগেই দুটোর মিল করিয়ে দিতে হবে আমার। টিহা আসুক তুলির বাড়ি থেকে, তারপর না হয় দুজনে মিলে কিছু একটা করব। ধ্যান ভেঙে তাহিরা বলে উঠল, জুঁই মা, চলো খাবার খাবে, অনেক বেলা হয়েছে। তাহিরা জুঁইকে খাবার টেবিলে নিয়ে আসলো। জুঁই এত বড় খাবারের টেবিল দেখে হা করে তাকিয়ে রইল। পরপর বিস্মিত হয়ে জুঁই বলে উঠল, আম্মা, এইটা তো দেখতাছি ইহা বড় মেজো টেবিল। হুমম আম্মা, ভালো লেগেছে? তাহিরা হেসে বলল, হ আম্মা, অনেক ভালো লাগছে আম্মা। জুঁই মাথা নাড়িয়ে বলল। তারপর জুঁই চেয়ারে হাত বুলাতে বুলাতে অবাক গলায় বলে উঠল, কি সুন্দর কেদারা চেয়ার। আমাগো গ্রামে তো এইসব নাই আম্মা, আমরা মাটিতে পাটি বিছাই বৈশা খাওন খাই। তাহিরা ফের মৃদু হাসল জুঁইয়ের কথায়। এরপর তাহিরা জুঁইয়ের হাত ধরে বসিয়ে দিল চেয়ারে।
খাবারের প্লেট সামনে দিয়ে খাবারের প্লেটের দিকে তাকাতেই জুই অনেক খুশি হলো। আলু পরোটা। হুমম, এবার খেয়ে বলো কেমন হয়েছে। জুই মাথা নাড়িয়ে গোপাগপ খেতে শুরু করলো। 2 মিনিটে একটা পরোটা শেষ করে ফেলল সে। তাহিরা জুইয়ের খাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অনেক মজা হইছে আম্মা। খাওয়া শেষ করে তাহিরা জুইকে লাল রঙের একখান কাপড় পরিয়ে দিল। জুইয়ের ফর্সা শরীরে লাল রংটা দারুণ মানিয়েছে। তাহিরা চোখের নিচ থেকে কাজল নিয়ে জুইয়ের কানের নিচে লাগিয়ে বলল, কারোর যেন নজর না লাগে আমার জুই মায়ের ওপর। জুই খিলখিলিয়ে হাসল তাহিরার কথায়। এরপর তাহিরা কল লাগলো ছেলেকে। ধ্রুব ফোন রিসিভ করেই বিরক্তিকর গলায় বলে উঠল, মা ফোন করছো কেন? আমি এখন ক্লাসে আছি। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আয়। কেন মা? দরকার আছে, তাড়াতাড়ি চলে আয়। কিন্তু মা। কোনো কিন্তু না, আমি আসতে বলেছি মানে আসবি। ধ্রুবকে আর কথা বলার সুযোগ না দিয়ে তাহিরা ফোন কেটে দিল। শপিং মলে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল ধ্রুব। আর জুই ধ্রুবর বিরক্তিমাখা মুখের দিকে তাকিয়ে রইল। কলেজের প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে আসতে ধ্রুবর অনেক হিমশিম খেতে হয়েছে। প্রিন্সিপাল কিছুতেই ছুটি দিবে না বলছিল। অনেক বুঝিয়ে বেচারা ছুটি নিয়ে এসেছে। এসেই তার মায়ের বেজায় বিরক্ত হলো। এদিকে জুই চোখ বড় বড় করে শপিং মল দেখছে। এত বড় শপিং মল দেখে জুইয়ের মুখ হা হয়ে যায়। তাহিরা ছেলেকে দেখে খুশি হয়। পরপর বলে, ধ্রুব তুই জুই মাকে নিয়ে এখানে দাঁড়া, আমি আসছি। ধ্রুব মায়ের কথায় কোনো জবাব দিল না। শপিং মলে পাতানো বেঞ্চটায় বসে পড়ল সে। জুইও ধ্রুবর দেখাদেখি পাশে বসল। জুইকে বসতে দেখে ধ্রুব ধমকে বলে উঠল, এই মেয়ে দূরে গিয়ে বসো। আমার কাছাকাছি বসার চেষ্টা করবে না, না হয় উপরে তুলে আছাড় মারব। ধ্রুবর কথা শুনে জুই মুখ ফুলিয়ে দূরে সরে বসল। জুইকে মুখ ফুলিয়ে সরে যেতে দেখে ধ্রুব আনমনে হেসে উঠল। ধ্রুবকে হাসতে দেখে জুই বসা থেকে উঠে ধ্রুবর সামনে এসে দাঁড়ালো। জুইকে নিজের সামনে দাঁড়াতে দেখে ধ্রুব ভ্রু কুঁচকে জুইয়ের দিকে তাকালো। জুই কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, আপনি হাসলেন কেন ফুলবাবু? ধ্রুব কিছু না বলে মুখ অন্য দিকে ফিরিয়ে সশব্দে হেসে উঠল। ধ্রুবকে আরো জোরে হাসতে দেখে জুই ফের মুখ ফুলিয়ে পুনরায় বেঞ্চে এসে বসল। এবার সে ধ্রুবর থেকে 3 হাত দূরে এসে বসল। জুই শপিং মলে বাহিরের দিকে তাকিয়ে আছে। তখনই একটা মেয়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। এরপর বলল, হ্যালো মিস্টার ধ্রুব দেওয়ান, কেমন আছেন? ধ্রুব সৌজন্যমূলক হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি আয়রা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি মিস্টার। এদিকে জুই চোখ ছোট ছোট করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। জুই বসা থেকে উঠে মেয়েটির কাছাকাছি এসে দাঁড়ালো। পরপর মেয়েটার আপাদমস্তক পরখ করতে করতে বলে উঠল, আল্লাহ আপা, আপনের কি টাকার ওভার? এই মেয়ে কি সব আবোলতাবোল বকছো? আয়রা চমকে বলে উঠল। পরপর ধ্রুব ধমকে উঠল, চুপচাপ বেঞ্চে গিয়ে বসো। এতক্ষণ সব শুনলে, এখন শুনল না জুই। ফের ধ্রুবকে ধমকে সে বলল, চুপ থাহেন তো ফুলবাবু, আপনি চোখ বন্ধ কইরা থাহেন। অন্য মায়া মাইনসের শরীর দেখলে আপনের বাপ হই বোঝে। বলে জুই নিজের কাপড়ের আঁচলের কিছু অংশ জোর করে টেনে টুনে ছিঁড়ে এসে ধ্রুবর চোখে বাঁধা শুরু করল। ধ্রুব জুইয়ের কাণ্ডে আশ্চর্য হয়ে বলে উঠল, এই মেয়ে কি করছো কি তুমি? আমার চোখে কাপড় বাঁধছো কেন? চুপ থাহেন তো ফুলবাবু, এই মায়া কুট্টি কুট্টি গেঞ্জি আর প্যান্ট পইরা আইছে। যখন আমরা ছোট আছিলাম তখন এহেন কুট্টি গেঞ্জি প্যান্ট পইরা থাকতাম। এই মায়া দেহি আমাগো কুট্টি কালের প্যান্ট গেঞ্জি পইরা আইছে। জুই ধ্রুবর চোখে কাপড় বাঁধতে বাঁধতে এই কথা বলল। জুইয়ের কথা শুনে ধ্রুবর ভীষণ হাসি পাচ্ছে।
অনেক কষ্টে হাসি আটকে রাখছে ধ্রুব। আয়রা মেয়েটি ধ্রুবর বাবার বন্ধুর মেয়ে। আয়রা বিরক্ত হয়ে তাকিয়ে রইল জুইয়ের দিকে। রাত তার তরতর করে বাড়ছে। জুই এবার আয়রার সামনে এসে নিজের কাপড়ের আঁচল দিয়ে আয়রার পেটের অংশ আর হাঁটুর নিচ ডাকতে চেষ্টা করছে। আয়রা এবার রেগে গেল। মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, অসভ্য গায়া মেয়ে, এসব কি করছো তুমি? আর ধ্রুব, আপনি কিছু বলছেন না কেন মেয়েটাকে? ধ্রুব কি বলবে তার আগেই জুইও রেগে বলল, লজ্জা নাই আপনের আপা? অন্যের স্বামীর সামনে কুট্টি কুট্টি জামা পইরা আইছেন। চইলা যান আনি। আমার স্বামী আপনের দিকে চাইলে গুনাহ হইবে। আয়রা ধ্রুবকে কিছু বলতে না দেখে রেগে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে জুইকে বলে যায়, গায়া মেয়ে একটা, তোকে আমি পরে দেখে নিব। জানতো আপা, পরের বার আপনি পুরা জামাকাপড় পইরা আমাগরে দেখতে আইবেন। আপনের কুর্তি জামাকাপড়ে দেখলে আমাগো গুনাহ হইবে। জুই দাঁত কেলিয়ে বলল। আয়রা যেতেই ধ্রুব চোখ থেকে কাপড়ের টুকরোটা খুলে ফেলল। আড়াল থেকে তাহিরা সব দেখেছে। তাহিরা ইচ্ছে করেই তাদের দুজনের থেকে আলাদা হয়েছে। জনকে একা ছেড়ে দিয়েছে সে। ধ্রুবকে যখন হাসতে দেখে তখন তাহিরা বলে, কতদিন পর আমার বাবাটাকে হাসতে দেখলাম, প্রাণটা জুড়িয়ে গেল আমার। জুই মাই পারবে আমার বাবাটাকে আগের মতো করতে। ধ্রুব জুইকে কিছুই বলল না। কেন জানি ধ্রুবর ভালো লাগলো জুইয়ের কাণ্ডগুলো। কিছুক্ষণ পর তাহিরা তাদের কাছে আসলো। এরপর বলল, চল বাবা, জুই মায়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। জুই তাহিরাকে দেখেই উঠে গিয়ে জড়িয়ে ধরে বলল, আম্মা কই আছিলাম? জুই মা আমার, মা একটু কাজে গিয়েছিলাম। তাহিরা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। এরপর ধ্রুব আর তাহিরা মিলে জুইয়ের জন্য জামাকাপড় ক্রয় করতে লাগলো আর জুই তাদের কেনাকাটা দেখতে লাগলো। 1 ঘন্টা শপিং করার পর তিনজন শপিং মল থেকে বের হয়ে ক্যাবের জন্য দাঁড়িয়ে রইল। হঠাৎ জুইয়ের চোখ পড়ল বাদামওয়ালার দিকে। জুই সেদিকে তাকিয়ে আছে। বাদাম জুইয়ের প্রিয় খাবার। জুই লজ্জায় তাদের কাছে বাদাম খাওয়ার কথা বলতে পারছে না। ক্যাব আসতেই তিনজন উঠে বসল। তখন ধ্রুব বলে উঠল, মা আমি একটু আসছি। আর মামা আপনি বসেন, আমি এই যাব আর আসব। ঠিক আছে সাহেব। কিছুক্ষণ পর ধ্রুব আসলো। ছেলেকে দেখে তাহিরা আওড়ায়, বাবা কাজ হলো? হয়েছে মা। তারা বসতেই ক্যাব চলতে শুরু করলো। খায়ের আমার মাইডারে ছাইরা দে, আমার মাইডারে নিয়া যাইছো না। লতা বানু কান্না করতে করতে বললেন, তোর বড় মাইডারে বিয়া কইতে হারি ন তো কি ওইসে তোর ছোট মাইডারে বিয়া করুম আমি। খায়ের বাঁকা হেসে বলল, লতা বানুর 2 মেয়ে, বড় মেয়ে জুই বয়স 15 বছর আর ছোট মেয়ে ঝুমা বয়স 14 বছর। লতা বানুর স্বামী আলম মিয়া নৌকা চালিয়ে সংসার চালাতো। একদিন নৌকায় করে যাত্রী নেওয়ার সময় মাঝ নদীতে ভয়ানক ঝড় উঠল। ঝড়ে আলম মিয়া সহ নৌকায় থাকা যাত্রীরা নৌকা উল্টে পড়ে যায়। বড় বড় ঢেউয়ের কারণে সাঁতার জানা সত্ত্বেও আলমা মিয়া বাঁচতে পারেননি। নদীর পানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার লাশটাও খুঁজে পায়নি আলম মিয়া। খায়ের দলবল নিয়ে এসে লতা বানুকে গাছের সাথে বেঁধেছে। তারপর ঝুমাকে জোর জবরদস্তির ধরে রাখল। পরপর শোনা গেল খায়ের গলা, এই রে পল্টু কাজী ব্যাটারে ধইরা আনছো, এই যে লইয়া আনছি আকাশ মিয়ারে, এই কাজী বিয়া পরাণ শুরু কর। খায়ের তেজি গলায় বলে উঠল। এদিকে ঝুমা একনাগারে কান্না করে যাচ্ছে। মেয়ের চিন্তায় ওদিকে লতা বানু কান্না করতে করতে বাধা অবস্থাতেই চেতনা হারায়। খায়ের হাত দিয়ে নাকের রক্ত মুছে রাগী দৃষ্টিতে তাকালো সামনে থাকা ছেলেটির দিকে। পরপর রেগে বলল, ইভাইন্না তুই আরে মারলি কেন? তোর এত বড় কইজা, তুই ঝুমারে জোর কইরা বিয়া করবি কেন?
আর ইচ্ছা হইছে তাই। তুই মেম্বারের পোলা দেখা যা ইচ্ছা তাই করবি নাকি? বলে ইভান খায়েরকে ফের মারতে শুরু করল। লতা বানু আর ঝুমা হা করে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান ফুলকড়ি গ্রামের চেয়ারম্যানের ছেলে, শহরে পড়াশোনা করে, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ইভান। কয়েকদিনের জন্য গ্রামে এসেছে সে। লতা বানুর বাড়ির ওপর দিয়ে দোকানে যাচ্ছিল, তখন তার চোখে এসব ঘটনা পড়ে। এসব দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি ইভান। এখানে এসে বিয়েটা আটকে দেয় ইভান। এদিকে এই খবর কানে যেতেই খায়েরের বাপ রশিদ মেম্বার দৌড়ে ঢুকে তার দলবল নিয়ে লতার ভাঙ্গাচুরা বাড়িখানায়। রশিদ দৌড়ে এসে বলে, ইভান তোর সাহস তো কম না, তুই আর পোলাডারে মারছ। ইভান কিছু না বলে মারতেই থাকে খায়েরকে। রশিদের চেলাপুলা ইভানকে টেনে টুনে সরালো খায়েরের কাছ থেকে। রশিদ মেম্বার খায়রারে নিয়ে সেখান থেকে চলে গেল। ইভান লতা বানুর বাঁধন খুলে দিল। লতা বানু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ইভানের দিকে, তারপর কান্নারত গলায় বলল, ইভান বাপ তুই তো দেহি অনেক বড় হইয়া গেছস। ইভান হাসল লতার কথায়, অতঃপর বলল, আপনি ভালা আছেন কাকি আম্মা? হরে বাপ ভালাই আছি, লতা মলিন গলায় জবাব দিল। এদিকে ঝুমা এখনো অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভানের চোখ ঝুমার দিকে পড়তেই ইভান মুচকি হাসল। লতা বানু ঝুমার কাছে এসে ঝুমাকে জড়িয়ে ধরে বলে, ঝুমা মা ডরাইছ না, মা আছি না, মা কাইন্দ না, আমি ঠিকই আছি। কাকি আম্মা আপনারা দুজন আমার লগে আহেন। দুজনের কথার মাঝে ইভান বলে উঠল, কই জামু বাপ, এখন থাইকা আপনারা আমার বাড়িতে থাকবেন। চেয়ারম্যান সাব মাইনা নিত না বা? লতা বাধা দিয়ে বলে, আব্বা মানব আমি আছি না, চলেন না কাকি আম্মা। ইভানের ব্যবহার খুশি হয় লতা, মনে মনে আওড়ায়, পোলাডা কত সুন্দর কইরা আম্মা ডাহে, আর জুইও এমনে আম্মা ডাহে। পোলাডার মুখ থাইকা আম্মা ডাকখান শুইনা আর জুই আম্মার কথা মনে পড়ইল। লতা ইভানের দিকে তাকিয়ে মনে মনে বলল, আব্বা ও আব্বা। রফিক চেয়ারম্যান নড়েচড়ে ওঠে ছেলের ডাক শুনে। শোয়া থেকে ওঠে বসে পরপর গলা হাঁকিয়ে বলে, কিতা ও আব্বা যান? আব্বা আমাগো তো একখান ঘর খালি আছে না। হ আব্বা যান, তয় কিয়ের লাইগা আব্বা যান? লতা কাকি আম্মা আর ঝুমা আজ থাইকা আমাগো খালি ঘরটায় থাকবো। তাগো অনেক বিপদ, খায়ের অনেক জ্বালায় তাগরে। আজ তো ঝুমারে বিয়া করবার চাইছিল, তাই আমার লগে হেগরে নিয়া আইসি বাড়ি। আজ থাইকা আমাগো বাড়িতে থাকবো হেনা। কচ কি আব্বা যান? খায়ের তাগরে এখনো জ্বালায়। খায়ের ব্যাটারে পিটামু আমি, চিন্তা কইরো না আব্বা যান। আর তাগরে ঘরে নিয়া যাও, তারা এখন থাইকা এখানেই থাকুক। যা যা লাগবো তাগো কইছ কইতে। তাগর লইজ্জা পাইবার দরকার নাই আব্বা যান। তয় ঠিক আছে আব্বা। ইভান খুশি হয়ে বেরোলো আব্বার ঘর থাইকা। এরপর লতার কাছে আয়শা বলল, কাকি আম্মা আহেন ঘরে, আব্বা কইছে এখন থাইকা আপনারা এখানে থাকবেন। লতা বানু টলমল দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। কাকি আম্মার চোখে পানি দেখা ইভান বলে, কাকি আম্মা কান্দ কেন? তুই বাপ আজ যা করলি আমাগো লাইগা কোনোদিন ভুলতে হারতাম না। তুই আমাগো অনেক উপকার করলি বাপ। ইভান কিছু না বলে মৃদু হাসল কেবল। এরপর ইভান তাদের দুজনরে ঘরে দিয়া চইয়া যায় আব্বার ঘরে। কিনে আনা জামাকাপড়গুলোর দিকে তাকিয়ে রইল জুই। কোনটা রেখে কোনটা পরবে সে বুঝতেই পারছে না। ধ্রুব রুমের সোফায় বসে ফোন স্ক্রোল করছিল আর আর চোখে জুইয়ের কাণ্ড দেখছিল। মেয়েটাকে পরখ করতে করতে ধ্রুব নিজের মনে বলে ওঠে, অদ্ভুত মেয়ে মানুষ। মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কাল রাতে এমন আচরণ করাটা উচিত হয়নি আমার। মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম। ভাবনার মাঝে আচমকা জুই বলে উঠল, ফুলবাবু।
জুইয়ের ডাকে ধ্রুব সেদিকে তাকালো। পরপর নিজের মনে আওড়া, ফুলবাবু, অতটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। নিজের মনে এসব বলে ধ্রুব গোপনে মৃদু হাসে। মেয়েটাকে সে যত দেখে তত অবাক আর মুগ্ধ হয়। ফেরত জুই বলে, বাদামগুলো কি আপনি আমার জন্য নিয়ে আইলেন ফুলবাবু? জানি না, বলে ধ্রুব বসা থেকে উঠে বেকনিতে এসে দাঁড়ায়। ধ্রুবকে চলে যেতে দেখে জুই মুচকি হাসে। তারপর বিড়বিড়িয়ে বলল, আমি তো জানি আমার ফুলবাবু আমার লাইগা ওই নিয়া আইছে বাদামগুলা। জুই কিছুক্ষণ বিড়বিড় করে গোলাপি রঙের একখান কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। 5 মিনিট পর, ফুলবাবু ও ফুলবাবু, ধ্রুব মৃদু চিৎকার দিয়ে বলল, সমস্যা কি? ভিতরে আহেন ফুলবাবু। জুই অসহায় ভাবে বলল, কেন? ধ্রুবকে না আসাতে জুই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো। জুইকে দেখে ধ্রুবের চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুব কয়েক মুহূর্ত জুইয়ের আপাদমস্তক পরক করে রুম কাঁপিয়ে হাসা শুরু করল। তাহিরা হাসির শব্দ শুনে কিচেন রুম থেকে দৌড়ে ধ্রুবর রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। ধ্রুবকে এভাবে হাসতে দেখে তাহিরার মুখ হা হয়ে গেল। কতদিন পর তাহিরা ধ্রুবকে এভাবে হাসতে দেখছে। সামনে তাকাতেই তাহিরার চোখ ছোট ছোট হয়ে গেল। জুই ব্লাউজ আর পেটিকোটের ওপরে কাপড়টা কোনোরকমে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। এখন তাহিরা ধ্রুবর হাসির কারণটা বুঝতে পারল। তাহিরা স্মিত হেসে বুক ভরা শান্তি নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের দুজনের মাঝে শামিল হলো না। জুই মুখ ফুলিয়ে কোমরে 2 হাত রেখে বলল, আপনের হাসি পাইতাছে, আর আমার কাপড়খানা পেঁচাইতে গিয়া দম বন্ধ হইয়া আওয়ার মতো অবস্থা হইছে। কাপড় পরতে না পারলে জোর জবরদস্তির পরতে গেলে কেন? আম্মায় কইল স্বামীর সোহাগ বাড়াইতে কাপড় পরত, তাই তো। কি? জুইকে মুখ ফুলিয়ে কথা বলতে দেখে ধ্রুব হেসে বলে উঠল। জুই ধ্রুবর কথায় কিছু না বলে ধ্রুবর হাসি মুখটার দিকে তাকিয়ে রইল। ফের জুই লজ্জা মিশ্রিত গলায় বলে উঠল, আপনের হাসি এত সুন্দর কেন ফুলবাবু? আমার কলিজাটা কাঁপতাছে ফুলবাবু আপনের হাসি দেখা। আপনি আর হাসিয়েন না তো আমার সামনে। জুইয়ের কথায় ধ্রুব গম্ভীর হয়ে যায়। কর্কশ গলায় বলে উঠল, তো আমায় ডাকলেন কেন জুই ফুল? জুই ফুল? ধ্রুব নিজেও অবাক হলো নিজের কথায়। আচমকাই মুখ থেকে বেরিয়ে যায় কথাখানি। ধ্রুবর মুখ থেকে এহেন কথা শুনে জুই লাফিয়ে উঠে। এরপর বলে, আপনি আমারে জুই ফুল কইলেন ফুলবাবু? আমি এখনই আম্মার কাছে গিয়া করব। জুইয়ের কথায় ধ্রুব থতমত খেয়ে গেল। ধ্রুব কিছু বলার আগেই জুই দৌড়ে তাহিরার কাছে ছুটল। জুইয়ের যাওয়ার দিকে তাকিয়ে ধ্রুব অসহায় গলায় আওড়া, সব শেষ। এই মেয়ে আজ আমার মান সম্মান সব বানচাল করে দিবে। ধ্রুব তুই তো এবার গেলি। কাকি আম্মা ঝুমা পড়াশোনা করে না? কইতো রে বা, খায়রের লাইগা মাইডার পড়ালেহা বন্ধ কইরা দিছি। লতা মন খারাপ করে বলল, এইটা কোনো কথা হইল কাকি আম্মা? আপনি ঝুমারে ভর্তি করাই দেন। আমি আছি যদি খায়ের কিছু করে হাত পা ভাইঙ্গা ঘরে বসাই দিমুনি। তয় ঠিক আছে বা, তুই গিয়া ঝুমারে ভর্তি করাই দে। কিছু মুহূর্ত ভাবার পর সায় দেয় লতা। ইভান বলে, ঠিক আছে কাকি আম্মা। ইভান ঝুমাকে গ্রামের স্কুলে নিয়ে আসলো। ইভানকে দেখে স্কুলের হেডমাস্টার বলে উঠে, আরে ইভান যে কেমন আছো? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তা ঝুমাকে নিয়ে স্কুলে কেন? স্যার ওরে এইখানে ভর্তি করাইতে নিয়ে আসছি। আচ্ছা এই ব্যাপার তাহলে, আমার সাথে এসো। ভর্তির সব কাগজপত্র নিয়ে এসেছো? কিরে ঝুমা নিয়ে আসলি সব? হ ভাই নিয়ে আইছি।
এরপর হেড মাস্টারের সাহায্য নিয়ে ইভান ঝুমাকে অষ্টম শ্রেণীতে ভর্তি করিয়ে দিল। এরপর বলল, ভালা কইরা পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করলে তোরে শহরে নিয়া পড়াশোনা করাবো। সত্যি কইতাছ ইভান ভাই? ঝুমা খুশি হয়ে বলল, হ সত্যি কইতাছি। ইভান ভাই একখান কথা কই, বইলা পেল, আপনি শহরে কখন যাইবেন? কালকেই চইলা যাব। ইভানের কথায় ঝুমার মন খারাপ হয়ে গেল। ঝুমা মন খারাপ করে বলল, কাইল কি যাইবেন না? আর কটা দিন থাকেন না ভাই? কেন রে ঝুমা? কিছু না, এমনই। শোন, পরীক্ষা শুরু হইব দুদিন পর, তাই কালকেই চইলা যাব। বুঝছি। আরে আপনি এই বাড়িতে? আজব, এখন কি তোমার বলে আমায় এ বাড়িতে আসতে যেতে হবে? আমি ধ্রুবর সাথে দেখা করতে এসেছি। ভেবে পাই না ধ্রুব কিভাবে এমন গায়া একটা মেয়ে বিয়ে করলো। আপনি আমারে গায়া কইলেন কেন? গায়া কইলেন কেন? ফালতু মেয়ে একটা, এর সাথে তর্কে না যাওয়াই বেটার। আয়রা মুখ ভেঙচিয়ে বলল। এরপর আয়রা ধ্রুবর রুমে ঢুকতে যাবে, জুই বাধা হয়ে সামনে দাঁড়ালো। আয়রা রেগে গেল। সমস্যা কি তোমার? সামনে থেকে সরো বলছি। যাইতাম না আমি। অন্য বেডি মানুষ আমার স্বামীর রুমে যাইব না। সরে দাঁড়াবে নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে? জুইকে দরজার সামনে থেকে সরতে না দেখে আয়রা হাত উঠিয়ে থাপ্পড় দিতে যাবে, তার আগেই কেউ আয়রার হাত ধরে ফেলল। আয়রা মানুষটিকে দেখে বিস্মিত হয়ে বলে, ফিহা তুমি? হ্যাঁ আমি। তুমি জুইকে থাপ্পড় মারতে গেলে কেন আয়রা? এমন একটা গায়া মেয়েকে তুমি ভাবি কি করে মেনে নিচ্ছ ফিহা? ভাবতেই অবাক লাগছে আমার। দেশে কি মেয়ের অভাব ছিল যে তোমরা এমন একটা মেয়ের সাথে ধ্রুবর বউ করে নিয়ে আসলে? কথার প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে আয়রা। কথার জবাব দেয় ফিহা, সেটা আমাদের ফ্যামিলির ব্যাপার। তুমি আগে বলো, হাত উঠালে কেন জুইয়ের ওপর? তোমায় এত বড় স্পর্ধা কে দিয়েছে? আর তোমায় বাড়িতে কে ঢুকতে দিয়েছে? মা, মা। ফিহা মাকে চিৎকার করে ডাকা শুরু করল। তাহিরা রুম থেকে বেরিয়ে আসলো মেয়ের চিৎকার। ফিহা, কি হয়েছে? এমন মা মা বলে চেঁচাচ্ছিস কেন? মা, এই অসভ্য মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে কে? তুমি জানো এই মেয়ে জুইয়ের গায়ে হাত তুলতে চেয়েছে, জুইকে অনেক কটু কথা শুনিয়েছে। ফিহা রেগে বলল। তাহিরাও চটে গেল মেয়ের কথা শুনে। আয়কে বলে উঠে, আয়রা তুমি এসেছো ভালো কথা, জুইকে অপমান করছো কেন? আমি ধ্রুবর কাছে এসেছি আন্টি, কিন্তু এই অসভ্য মেয়েটা আমায় ধ্রুবর রুমে ঢুকতে দিচ্ছে না। জুই জুই নয়, অসভ্য তুমি। ফিহা ফের বলে ফিহা আয়রার হাত ধরে টানতে টানতে দরজার বাহিরে নিয়ে এসে আয়রার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। অপমানে আয়রার গাত্র কেঁপে উঠল। দাঁতে দাঁত চেপে আয়রা বলল, পরে দেখে নিব আমি এই গায়া মেয়েটাকে। বলে আয়রা রেগে চলে গেল সেখান থেকে। আয়রা যাওয়ার পরপরই ফিহা জুইকে বলে, জুই তুমি দরজা খুলেছ? জুই মাথা নিচু করে বলল, হুম। শুনো, এখন থেকে কেউ আসলে আমি দরজা খুলব, ঠিক আছে? ফিহা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আপামনি। জুই মাথা নাড়িয়ে জবাব দেয়, ভাইয়ার এখনো ঘুম ভাঙ্গেনি? না আপামনি। ফুলবাবু তো এখনো ঘুমায়। তাহলে গিয়ে উঠিয়ে দাও। যাও। না পারুম না। ভয় পেও না, যাও উঠিয়ে দাও। বলবে আজ মেলা বসেছে, আমরা সবাই ঘুরতে যাব। যাও জুই, তাড়াতাড়ি করো। আচ্ছা, যাইতাছি আপামনি। রুমে এসেই জুই ধ্রুবর পিঠে ধাক্কানো শুরু করল। ধ্রুব ঘুমো ঘুমো গলায় আওড়ায়, কে? জুই কিছু না বলে পুনরায় ধ্রুবর পিঠে হাত দিয়ে ধাক্কিয়ে যাচ্ছে। ধ্রুব এবার চোখ খুলল। পিছনে ফিরে দেখে জুই হাত দিয়ে ধাক্কিয়ে যাচ্ছে। ধ্রুব ধমকে উঠল,
এই মেয়ে ধাক্কাচ্ছ কেন? ধমক খেয়ে জুই দ্রুত সরে দাঁড়ালো। তারপর জুই মাথা নিচু করে দাঁড়ালো। ধ্রুব ফের ধমকে বলল, কথা বলছো না কেন? আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। ফিহা আপামনি কইল আপনেরে ঘুমের থাইকা উঠাই দিতাম। আমাগো সবাইরে নাকি আপনে মেলায় নিয়া যাইবেন? ভয় ভয় বলে জুই। জুইয়ের ভীতু মুখের দিকে ধ্রুব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। পরপর মনে মনে আওড়াল, ভয় পেলেও কাউকে এত কিউট লাগে। এই মেয়ের ওপর রাগ করতেই পারি না আমি। তবে কি মায়ের কথা সত্যি হতে যাচ্ছে? আমি কি মেয়েটাকে পছন্দ করতে শুরু করে দিয়েছি? তার ভাবনার মাঝে জুই মন খারাপ করে চলে যেতে নিলে ধ্রুব পিছন থেকে বলে উঠে, সবাইকে বলো তৈরি হতে। জুই খুশি হয়ে গেল। ধ্রুবর দিয়ে ফিরে খুশি হয়ে বলল, সত্যি ফুলবাবু। জুইকে খুশি হয়ে কথা বলতে দেখে ধ্রুব হাসল কিন্তু কিছু বলল না। জুই দৌড়ে ফিহার রুমে আসলো। পরপর বলল, আপামনি আপামনি। কি খবর ম্যাডাম? স্যার রাজি হল। জুই লজ্জা পেল ফিহার কথায়। লজ্জা মিশ্রিত গলায় বলল, হুমম। কি? এটা কি করে সম্ভব? ভাই তাহলে চেঞ্জ হচ্ছে? বাহ জুই বাহ। এত দ্রুত আমার পেয়ারে ভাইটাকে বদলে দিচ্ছ তুমি। ইউ আর গ্রেট জুই, ইউ আর গ্রেট। জুই কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। ফের বলল, আচ্ছা শোন, তুমি সবুজ রঙের কাপড়টা নিয়ে এসো তো। আমি তোমায় পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। জুই মাথা নাড়িয়ে চলে গেল কাপড়ের জন্য। জুই কাপড় নিয়ে আসলো। ফিহা জুইকে সুন্দরভাবে কাপড় পরিয়ে নিজেও নীল রঙের একটা কাপড় পরে নিল। কিতক্ষণ পর ধ্রুবর ডাক পড়ল, হয়েছে তোদের? হয়েছে ভাই, আসছি। ফিহা রুম থেকে চেঁচিয়ে বলল। ধ্রুব লিভিংয়ে মাকে দেখে বলে, মা তুমিও আমাদের সাথে চলো না। বাচ্চাদের মতো কথা বলছিস কেন ধ্রুব? এখন কি আমার ঘোরাঘুরির বয়স? তোরা যা ঘোরাঘুরি কর, আমি রেস্ট করি। ধ্রুব হাসল মায়ের কথায়। এরপর দুজন নিচে আসলো। ফিহা আঁচল ঠিক করতে করতে ভাইকে বলে উঠল, আমরা রেডি, চল ভাই। ফিহার পেছনে জুইকে দেখতেই থমকে যায় না ধ্রুব। ফর্সা হলুদ শরীরে সবুজ রঙের কাপড়টি বেশ মানিয়েছে জুইকে। জুইয়ের থেকে চোখ সরাতেই পারছে না ধ্রুব। ড্যাব ড্যাব করে জুইয়ের পানে চেয়ে রইল। পরপর তার মনে বলে উঠল, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। জুইফুল তো আমায় বারবার তার প্রেমে ফেলে দিচ্ছে। কন্ট্রোল ধ্রুব কন্ট্রোল। এদিকে ধ্রুবর চাহনি দেখে লজ্জায় মিয়ে গেল মেয়েটা। লজ্জায় হাত কচলিয়ে যাচ্ছে জুই। এদিকে ধ্রুবর অবস্থা দেখে মিটমিট করে হাসে মামে। ফিহা গলা খাকারি দিয়ে বলে উঠে, উহুম উহুম। দেখা শেষ হলে আমরা কি বেরোতে পারি ভাই? ফিহার কথা শুনে ধ্রুব দ্রুত জুইয়ের থেকে চোখ সরিয়ে নিল। কোনোরকমে বলল, তো যাওয়া যাক। তিনজন মেলায় চুড়ির দোকানে দাঁড়িয়ে আছে। ফিহা এক এক রঙের চুড়ি বের করে জুইয়ের হাতে পরিয়ে পরিয়ে দেখছে। নীল রঙের এক খাপ রেশমি চুড়ি জুইয়ের হাতে পরিয়ে দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাই নীল রংটা ঠিক আছে কিনা দেখত। ধ্রুব বোনের কথার জবাব না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এতক্ষণ সে তার পিচ্চি বউটাকে দেখছিল। আচমকা বোন তাকাতেই সে লজ্জা পেয়ে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। ফের ফিহা বলে, আমি একটু আসছি ভাইয়া, তুই জুইকে পছন্দ করে দে। বলে ফিহা তাদের দুজনকে রেখে অন্য দোকানে চলে গেল। এদিকে জুই হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রেশমি চুড়িগুলো দেখছিল। ধ্রুব কিছু মুহূর্ত জুইকে পর্যবেক্ষণ করে দোকানদারকে বলল, মামা পুরো ঝুড়িটাই দেন তো। ধ্রুবর কথায় জুই অবাক হল। পরপর অবাক গলায় বলল, আপনি পুরা ঝুড়ি দিয়া কি করবেন ফুলবাবু? তোমার জেনে কি কাজ শুনি? স্বামীর কথায় জুই মুখ ফুলিয়ে গালে হাত রেখে বলে,
আপনি বুঝি আপনের মেয়ে বান্ধবীগড়ে দিবেন এগুলান? জুইয়ের কথায় ধ্রুবর কাশি উঠে গেল। ধ্রুবকে কাশতে দেখে জুই ধ্রুবর পিঠে মৃদু চাপড় দিয়ে চুরিওয়ালাকে বলে উঠল, মামা আপনের দোকানে পানি আছে। চুরিওয়ালা মাথা দুলিয়ে পানির বোতল এগিয়ে দিল। জুই ধ্রুবর সামনে পানির বোতল ধরে বলল, নেন পানি খান। জুইয়ের হাত থেকে পানির বোতলটি নিয়ে ধ্রুব ঢকঢক করে পানি খেল। ধ্রুবর অবস্থা দেখে জুই মুখ টিপে হাসছে। ধ্রুব যে তার কথায় বিষম খেল জুই ভালো করেই বুঝেছে। জুইয়ের বয়স এখন 15 বছর। জুই অতটাও অবুঝ নয়। জুইকে মুখ টিপে হাসতে দেখে ধ্রুব ধমক দিয়ে বলল, এই মেয়ে হাসছ কেন? জুই থতমত খেয়ে বলল, কই হাসলাম? এইডা তো হাসি না, এইডা তো আমার একখান বেরাম ফুলবাবু। মুখ টিপে হাসি আবার কারোর রোগ হয়? আমায় বোকা বানাচ্ছ তুমি। সত্যি কইতাছি ফুলবাবু, এইডা আমার বেরাম। হুদাই মুখ বেকা হইয়া যায়। জুই মিথ্যে কাদো কাদো হয়ে থাকার অভিনয় করে বলল, কতবার ফাজিল মেয়ে আমায় বোকা বানাচ্ছে। ধ্রুব জুইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল। ফের ওসব ছেড়ে ধ্রুব বলে, আমার কাছে এসো। ধ্রুবর কথায় জুই ধ্রুবর কাছে এসে দাঁড়াল। ধ্রুব এক এক রঙের এক খাপ করে চুড়ি জুইয়ের হাতে পরিয়ে দিয়ে দেখছে জুইকে কোন রংটা মানাবে। সব রঙের চুড়ি দেখা শেষ, লাল ছাড়া। এবার ধ্রুব বলে, মামা লাল রঙেরটা দেন তো। জুই ধ্রুবর দিকে হা করে তাকিয়ে আছে ধ্রুবর আচরণে। জুইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব গম্ভীর গলায় বলে, মুখ বন্ধ করে যত ইচ্ছে দেখ, নয়তো মুখে মশা ঢুকে পরে দেখা যাবে হসপিটাল। আর বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে ধ্রুব দেওয়ানের সিচুয়েশন খারাপ হয়ে যাবে। ধ্রুবর কথায় জুই লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এবার ধ্রুব লাল রঙের চুড়িগুলো জুইয়ের হাতে পরিয়ে দিয়ে বলল, হুমম, পারফেক্ট। মামা চুড়িগুলো প্যাক করে দেন, সাথে কালো রঙের গুলোও দিবেন। ধ্রুবর কথামতো চুড়িওয়ালা লাল কালো রঙের চুড়িগুলোও সাথে প্যাক করে দিল। এদিকে দূর থেকে ফিহা ব্যাপারটা উপভোগ করল। ফিহা ইচ্ছে করেই সরে এসেছে তাদের জনের থেকে। তাদের জনকে একা ছেড়ে দিল। তাদের হাসি খুশি দেখে ফিহা বলে উঠল, ওই পাগলগুলো যে কখন আসবে? এই জনের মাঝে এতক্ষণ আমি কাবাব মে হাড্ডি হচ্ছিলাম, এখন একা একা বোর হচ্ছি খুব। কখন আসবে যে বাদরগুলো? আচমকা ফিহার পিছন থেকে কেউ বলে উঠল, কাবাব মে হাড্ডি আর হতে হবে না সুন্দরী, আমি চলে এসেছি। ফিহা পিছনে ফিরতেই চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। তারপর বলল, ফাহাদ ভাইয়া, তুমি এখানে কি করছো? আমার জানকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম মেলায়। কোনো সমস্যা তোর? তো তোমার জানকে গিয়ে দেখ না এখানে কি করছো তুমি। এখান থেকে যাও তো বলছি। ভাইয়া দেখলে না জানি কি সব ভেবে বসবে। যা ইচ্ছে তা ভাবুক, আর দেখুক তাতে আমারই ভালো হবে। তোরে ধরে বেঁধে আমার সাথে বিয়ে দিয়ে দিবেনি। ফাহাদ সশব্দে হেসে বলে উঠল। ফাহাদ ধ্রুবর বাল্যকালের বন্ধু। প্রেমঘটিত ব্যাপারে বুঝো হওয়ার পর থেকেই ফাহাদ ফিহাকে লাইক করত। ফিহাও ফাহাদকে মনে মনে লাইক করে। কিন্তু ভাইকে ভীষণ ভয় পায় ফিহা। সেই ভয়ের কারণে এগোতে পারছে না ফিহা। ফের ফিহা ভয়ে জড়ানো গলায় বলে, ভাইয়া চলে যাও প্লিজ। যাব না। তোমার যখন আমায় এতই বিয়ের করার শখ তাহলে আমার ফ্যামিলির কাছে যাও। শুধু শুধু এখানে সেখানে বিয়ে করব বলে মুখে ফেনা তোলার দরকার কি? তাই বুঝি। ওকে তাহলে এখনই যাচ্ছি। বলে চলে যাওয়ার ভান করতেই ফিহা পেছনে থেকে ফাহাদের হাত ধরে ফেলল। পরপর ভীতু গলায় বলল, আরে ভাইয়া তুমি যাচ্ছোটা কোথায়? কোথায় আবার তোর ভাইয়ার কাছে? আমার আর তোর বিয়ের কথা বলতে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো এমনিই বললাম।
এখন প্লিজ যাও এখান থেকে। এক শর্তে যেতে পারি, বলে ফাহাদ একটা শাড়ির প্যাকেট ফিহার হাতে ধরিয়ে দিয়ে বলল, আগামীকাল শাড়িটি পরে ভার্সিটি আসবি। যদি এই শর্তে রাজি থাকিস তাহলে যাব কি যাব না ভেবে দেখতে পারি। কিন্তু, অসহায় গলায় বলল ফিহা। ফাহাদ মেকি ভাব দেখিয়ে ফের বলে, ঠিক আছে তাহলে আমি তোর ভাইয়ার কাছে যাচ্ছি। এই, না না, যেও না। আচ্ছা ঠিক আছে পরে আসব। এই তো গুড গার্ল, এখন তো যাও প্লিজ। ফিহা ফাহাদের দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল, যাচ্ছি তো যান, নিজের খেয়াল রাখবি, বলে ফাহাদ চলে গেল। ফাহাদ চলে যেতেই ফিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফাহাদ যাওয়ার 5 মিনিট পরই নুসা, পিকু আর নিহা ফিহার এসে হাজির হল। ফিহা তাদের দেখে মুখ ফিরিয়ে নিল। ফিহাকে রাগতে দেখে পিকু জড়িয়ে ধরল ফিহাকে। তারপর বলল, আরে ফিহু জানু রাগ করছো কেন, একটুই তো দেরি হলো, তোদের এতক্ষণ লাগলো আসতে। সরি বললাম তো, অসহায় ভাবে বলল পিকু। ফিহা ফিক করে হেসে দিয়ে বলল, ঠিক আছে যা মাফ করে দিলাম। সব মিটমাট হলে এবার চল ফুচকা খেতে যাই। ঠিক আছে চল। সবাই নুসার কথায় সায় দিল। ধ্রুব জুইকে নিয়ে ফুলের দোকানে এসে দাঁড়াল। ধ্রুব ফুলের ঝুড়ি থেকে একখান বেলি ফুলের গাজরা হাতে নিয়ে জুইয়ের চুলের খোপায় পরিয়ে দিল। ধ্রুবর এক একটা কাজে যেন জুইয়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে। ব্যাটার পরিবর্তন জুইকে বেশ ভাবাচ্ছে। অবশ্য এসবে জুইয়ের ভালোই লাগছে, কারণ সে যে তার ফুলবাবুকে ভালোবেসে ফেলেছে। স্বামীকে স্ত্রীর মাথায় গাজরা পরিয়ে দিতে দেখে ফুলওয়ালা দাঁত কপাটি বের করে হেসে বলে, ভাই আপনার বউয়ের খোপায় বেলি ফুলের গাজরা খান দারুণ মানাইছে। ধ্রুব হেসে ধন্যবাদ বলে জুইকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসলো। কিছুক্ষণ হাঁটার পর ধ্রুব বলে, কিছু খাবে? হ, বাদাম খামু। জুই ঝটপট জবাব দিল। ধ্রুব মৃদু হাসল জুইয়ের জবাবে। এরপর ধ্রুব জুইয়ের হাত ধরে বলল, চলো আমার সাথে। কিছু পথ হাঁটার পর ধ্রুব জুইকে নিয়ে ছোট একটা দোকানের সামনে এসে দাঁড়াল। সেখানে একজন বৃদ্ধ লোক বাদাম বিক্রি করছে। ধ্রুব লোকটিকে বলল, মামা এক প্যাকেট বাদাম দিন তো। বাদামওয়ালা বাদামের একটা প্যাকেট দিল ধ্রুবর হাতে। এরপর ধ্রুব জুইকে দোকানের সাথে থাকা বেঞ্চিতে বসিয়ে দিয়ে বলল, এখানে বসে খাও। আপনি খাইবেন না ফুলবাবু? না, তুমি খাও। জুই মাথা নাড়িয়ে প্যাকেট থেকে বাদাম বের করে খোসা ছাড়িয়ে খাওয়া শুরু করল। আর ধ্রুব গালে হাত দিয়ে জুইয়ের খাওয়া দেখতে লাগল। আচমকা ধ্রুব জুইয়ের হাত থেকে বাদামের প্যাকেটটি নিয়ে নিল। হঠাৎ এমন হওয়াতে জুই চমকে উঠল। জুই ধ্রুবর দিকে তাকাল। ধ্রুব প্যাকেট থেকে একটা বাদাম বের খোসা ছাড়িয়ে বাদামটি মুখে দিল। নিজে কয়েকটা খেয়ে জুইকেও ইশারায় হা করতে বলল। জুই তো আগে থেকেই ধ্রুবর কর্মকাণ্ড দেখে এমনিতেই হা হয়ে রয়েছে। এই সুযোগে ধ্রুব জুইয়ের মুখে বাদাম পুরে দিল। তাদের এই রোমাঞ্চকর মুহূর্তে পেছনে থেকে ফিহা বলে উঠল, ভাই হলো তোদের, চল বাড়ি যাই এবার, মা টেনশন করছে। ফিহার কথায় ধ্রুব হুঁশে আসল। জুইয়ের সাথে সাথে ধ্রুব বাচ্চাদের মতো আচরণ শুরু করল। শটান হয়ে দাঁড়িয়ে ধ্রুব নিজের মনে বলে উঠল, এসব কি করছিস তুই ধ্রুব? এই পিচ্ছি মেয়েটা তো তোকে দিন দিন প্রেমের জালে ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ চল। ক্রস্ত পায়ে হেঁটে সামনে এগোতে এগোতে ধ্রুব বলে উঠল। আর ফিহা জুইয়ের হাত ধরে ভাইয়ের পিছু নিল। বাসায় ফিরতে শোনা গেল তাহিরার চিন্তিত গলা, এত দেরি হলো কেন তোদের আসতে? মা আসলে একটু ঘোরাঘুরি করেছিলাম তো তাই লেট হয়ে গেল। সরি মা। তাহিরা ধ্রুবর দিকে তাকাতেই ধ্রুব স্মিত হেসে নিজের হেসে রুমে চলে গেল।
ছেলের অবস্থা দেখে তাহিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক ছেলেটা আমার লাইনে আসতাছে বলে তাহিরা জুইয়ের কপালে চুমু দিল। শাশুড়ি মায়ের কথায় বুঝতে পেরে জুই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। তাহিরা আর ফিহা পিছন থেকে হাসতে শুরু করল জুইয়ের অবস্থা দেখে। হাসতে হাসতে ফিহা বলতে লাগল, বুঝলে মা, তোমার ছেলে না আজ অনেক কাণ্ড ঘটিয়েছে, যা আমি নিজের চোখে দেখলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা আদৌ আমার ধ্রুব ভাই কিনা। ফিহা কি করেছে আমার ধ্রুব? মায়ের কথায় ফিহা মেলায় ঘটে যাওয়া এক এক করে সকল ঘটনা বলতে শুরু করল মাকে। সব শুনে তাহিরা মনের মধ্যে শান্তি খুঁজে পেল। এই তো চেয়েছিল সে, তার হাসি খুশি ধ্রুবটাকে চেয়েছিল সে। ঝুমু চলছে একলা পথে, সঙ্গী হইলে দোষ কি তাতে? রাগ করিস না সুন্দরী গো, রাগলে তোরে লাগে আরো ভালো। ঝুমু চলছে একলা পথে, সঙ্গী হইলে দোষ কি তাতে? হার মাইনছে দিনের আলো, রাগলে তোরে লাগে আরো ভালো। সুন্দরী চলছে একলা পথে। গানটি বলতে বলতে খায়ের বাঁকা হেসে ঝুমার সামনে এসে দাঁড়ায়। ঝুমা ভয় পেয়ে হাতে থাকা স্কুল ব্যাগটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। ঝুমুরে ভয় পেতে দেখে খায়ের ঝুমুর হাত খপ করে ধরে বলে, কিরে ঝুমুর ডরাইছোচ? আইজ তো ইভাইন না নাই, আইজ তোরে কেঠায় বাঁচাইবার আইব। আইজ তো তুই একলা, তোর লগে কেহ নাই। আইজ এই খায়েরের থাইকা কেঠায় তোরে বাঁচাইবার আইব ক। আইজ তো আমি তোরে বিয়া কইরাই ছাড়ুম ঝুমু। ইভান ভোরেই চলে গেছে শহরের উদ্দেশ্যে। লতা বানু সকাল থেকে অসুস্থ, তাই ঝুমার সাথে আসতে পারেনি। ঝুমা একাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল পড়ল। আসার পথেই শয়তানটার সাথে দেখা তার। ঝুমা ভয় কান্না করা শুরু করল। খায়ের ঝুমার হাত শক্ত করে ধরে টানতে টানতে তার বাড়ি নিয়ে আসলো। বাড়ি এসে চিল্লিয়ে বলতে লাগলো খায়ের, বাপ এই বাপ ঘর থাইকা বার হ কইতাছি। রশিদ খায়েরের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসলো। তারপর বিরক্তিকর গলায় বলল, কিতা হইছে খায়ের? এমনে ডাকছো ক্যা? বাপ তাড়াতাড়ি কাজী নিয়ে আয়। আমি আইজ ই ঝুমুরে বিয়া করবার চাই। আব্বা তোরে এর থাইকা ভালা মায়া আইনা দিমু বাপ। তুই এই মাইডার পিছ ছাইরা দে। এই মায়ার লাই আমার মেম্বারই চইলা যাইব। রশিদ মেম্বার চিন্তিত হয়ে বললেন। বাবার কথায় খায়ের চিল্লিয়ে বলে, না, আমি এরে আইজি বিয়া করবার চাই। পল্টু পল্টু, আব্বে হালা তুই কোন উন্দুরের ইঁদুর গারায় গর্তে বইয়া আছস, তাড়াতাড়ি মোর লাই কাজী লইয়া আয়, মুই বিয়া করুম। এসব শুনে ঝুমা ভয় কান্না করেই যাচ্ছে, আর হাত মোচড়ামুচড়ি করছে খায়েরের হাত থেকে ছাড় পাওয়ার জন্য। ঝুমাকে ধস্তাধস্তি করতে দেখে খায়ের ধমকে বলে উঠল, ঝুমু চুপ হইয়া যা, নইলে থাপ্পড়াইয়া তোর দাঁত ফালাইয়া দিমু। খায়েরের ধমকে ঝুমা চুপ হয়ে গেল। বেচারি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টায় আছে। কাঁদলে সত্যি সত্যি না খায়ের তারে থাপ্পড় মাইরা বসে সেই ভয়। এই লতা উঠো, তোর মায়ারে খায়ের আবার তুইলা নিয়া গেছে বিয়া করতে। লতা ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসল। এরপর অস্থির গলায় বইলা উঠল, কি ওইসে মিনা আর ঝুমার কি ওইসে? খায়ের তোর মায়ারে উডাই নিয়া গেছে। লতা তড়িঘড়ি করে উঠে রফিকের ঘরে আসল। লতারে দেইখা রফিক চেয়ারম্যান বইলা উঠে, লতা কি ওইসে, তোর মুখ এরম দেহাইতাছি কেন? লতা কান্না করতে করতে বইলা উঠে, ভাইজান আমার ঝুমারে খায়ের আবার লইয়া গেছে। ভাইজান আমার ঝুমারে খায়েরের থাইকা বাঁচান। তুই কান্দিস না লতা, আমি দেখতাছি কি করা যায়। লতা মাথা নাড়িয়ে পাশের ঘরের মিনাসহ খায়েরের বাড়ির রাস্তার দিকে দৌড়ানো শুরু করে। আম্মা, তুই ঝুমুরে বউ সাজাইয়া নিয়া আয়। পল্টু কাজী নিয়া আইছে। ঝুমা নিঃশব্দে কান্না করে যাচ্ছে।
এই সময়ে বাহির থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে খায়ের বাহিরে আসলো। লতারে দেইখা খায়ের পৈশাচিক হেসে বইলা উঠল, আরেব্বাস মোর শাশুড়ি আম্মায় দেহি আয়া পড়ছে। এই মিন্টু মোর শাশুড়ি আম্মারে গুদামঘরে নিয়া বাইন্ধা রাখো, না হয় আমার কাজে ঝামেলা করবার চাইব এই বুড়ি। সাথে ওই মিনারেও নিয়া যা, বিয়া শেষ হইলে দুইডারে ছাইরা দিবি। যা এখনই যা। খায়রের আদেশে মিন্টু সহ আরো কয়েকটা ছেলে লতা, বানু আর মিনারে জোর করে গুদামঘরে এনে চেয়ারের সাথে বাইধে দিল, সাথে কাপড়ের টুকরা দিয়া মুখখানিও বাইধা দিল, যেন কথা বলতে না পারে। ফিহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল সবাইকে বেরোতে দেখে ফিহা বিস্মিত হয়ে বলে, সকাল সকাল তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি, সাথে কিছু কাজও আছে আমার। আর ধ্রুব জুইকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। খাবার টেবিলে রেখে দিয়েছি, তুই খেয়ে ভার্সিটি চলে যাস। ঠিক আছে যাও, সাবধানে যেও মা, বলে ফিহা জুইয়ের কাছে এসে জুইকে জড়িয়ে ধরে বলল, এই যে ম্যাম, আপনিও সাবধানে যাবেন। ঠিক আছে। জুই হেসে মাথা নাড়াল। তারপর ধ্রুব জুইকে নিয়ে বেরিয়ে গেল। তাদের একসাথে বেরতো দেখে ফিহা মুচকি হেসে দরজা বন্ধ করে দিল। তারপর টেবিলে বসে পড়ল খাবার খেতে। খাবার খেয়ে ফিহা ফাহাদের দেওয়া কালো পাড়ের নীল শাড়িটি সুন্দর করে পরে হালকা সাজুগুজু করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ফিহা ভার্সিটি এসে এদিক ওদিক তাকিয়ে ফাহাদকে খুঁজে যাচ্ছে, কিন্তু ফাহাদের দেখা পেল না সে। ফিহার মনটা খারাপ হয়ে গেল ফাহাদকে না পেয়ে। কত সুন্দর করে সাজুগুজু করেছে সে, আর এদিকে লোকটা হাওয়া হয়ে গেল। ফিহা বিষণ্ণ গলায় আওড়াল, ভাইয়া তো বলল আজ ভার্সিটি আসবে, তাহলে কি ভাইয়া আমার সাথে মস্কারা করল? ফিহা মন খারাপ ক্লাসে চলে গেল ক্লাস করতে। ক্লাস শেষে ফিহা মন খারাপ করে ভার্সিটির গেট পেরোতেই কারোর সাথে ধাক্কা খেল। ফিহা সামনে না তাকিয়েই মাথা নিচু করে ধাক্কা খাওয়া ব্যক্তিকে সরি বলে চলে যেতে নিবে, তখন ব্যক্তিটি তার হাত ধরে ফেলল। ফিহার পা থেমে গেল। ফিহা পিছনে ফিরে ফাহাদকে দেখে মনে মনে খুশি হলেও উপরে রাগ দেখাল। হাত ছাড়ো ভাইয়া, আমি বাড়ি যাব। ফিহা গম্ভীর কণ্ঠে বলল, রেগে আছিস আমার ওপর ফিহু? ফাহাদ মৃদু হেসে বলল, আমি কারোর ওপর রেগে নেই। হাত ছাড়ো আমার, আমি বাড়ি যাব। ফিহার কথায় পাত্তা না দিয়ে ফাহাদ ফিহার আপাদমস্তক পরক করে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, বাহ, ভালোই লাগছে তোকে ফিহু। শুধু ভালো লাগছে, ভালোই। এখন আমার হাত ছাড়, বাড়ি যাব। ফিহা রেগে দাঁতে দাঁত চেপে বলল, রেগে আছিস কেন আমার ওপর ফিহু? ফাহাদ ফের হেসে বলল। ফাহাদকে এভাবে হাসতে দেখে ফিহার রাগ তরতর করে বাড়তে লাগল। ফিহা গম্ভীর গলায় বলল, বললাম তো কারোর ওপর রেগে নেই আমি, ছাড়ো আমায়। ফাহাদ আর কিছু না বলে ফিহার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর গাড়ির ডোর লক করে দিল। ডোর লক করতে ফিহা রেগে ডোর ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমায় কোথায় নিয়ে যাচ্ছ তুমি? গাড়ির লক খোলো, আমি বের হব। ফাহাদ ফিহার কথায় পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিল। 1 ঘন্টা গাড়ি চালানোর পর গাড়ি থামল চৌধুরী বাড়ির সম্মুখে। এখানে গাড়ি থামতে দেখে ফিহা বিস্মিত হয়ে বলে, তুমি আমায় তোমাদের বাড়ি নিয়ে আসলে কেন? আসলে তোমার মাথায় কি চলছে আমায় বলবে প্লিজ? ফাহাদ ফিহার কথার জবাব না দিয়ে গাড়ির ডোরের লক খুলে দিয়ে ফিহাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলল। ফিহা শাড়ি সামলাতে সামলাতে গাড়ি থেকে নেমে পড়ল। ফাহাদও নামল। তারপর ফাহাদ ফিহার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে আসলো। বাড়ির ভেতর প্রবেশ করে সামনে তাকাতেই ফিহা ভয় পেয়ে গেল।